আবাস যোজনায় ঘর পাওয়ার ক্ষেত্রে কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগের আঙুল উঠেছে শাসক দলের বিরুদ্ধেই। কিন্তু এবারে উলটপুরান মালদায় আবাস যোজনায় কাটমানি চেয়ে না পাওয়ায় উপভোক্তাকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে। জানা গিয়েছে এলাকার বাসিন্দা সারিয়াম চৌধুরীর কাছে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য 20,000 টাকা কাটমানি চায় বিজেপি পঞ্চায়েত সদস্য গোবিন্দ চৌধুরী। কোনো মতে টাকা জোগাড় করে দেয় সে, কিন্তু প্রথম কিস্তি টাকা পাওয়ার পর ফের দ্বিতীয় কিস্তির জন্য পঞ্চায়েত সদস্য টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা দিতে না পারায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ওই ব্যক্তি। আমার কাছে মেম্বারের সুপারভাইজার বিপ্লব চৌধুরী আমার কাছে 20,000 টাকা বাড়ি না পাওয়ার আগেই চেয়েছে। টাকাটা ওর হাতে দিয়েছি। মেম্বার হলো গোবিন্দ চৌধুরী, কোন দলের? বিজেপি দলের। কি বলছে ওই? ও বলছে যে টাকা না দিতে গেলে তোমার লিস্টের বাইরে থেকে বাইর করে দিব, জীবনে তুমি আর বাড়ি পাবা না। যদি টাকাটা দাও তাহলে কিন্তু তোমার বাড়িটা লিস্টে আমি পাঠানোর ব্যবস্থা করব। আমরা ভয় কি করলাম, দুটা পাঠা ছিল, বিক্রি করেছি 10,000 টাকা করে বিক্রি করে দিয়ে আমরা বিপ্লবের হাতে দিয়েছিলাম। তারপর আবার এই কালকের ঘটনা হলো, কালকে গোবিন্দ চৌধুরী আমার বাড়ির পিছন দিকে বসে গল্প করছিলেন। ওখানে গেলাম, যে বললাম যে হ্যাঁ মামা, যে এতগুলো টাকা আমি দিয়েছি, আবার কেন তুমি 10,000 টাকা আমার কাছে চাইছো? এ বলাতেই বলছে তুই দিবি না তো এখনই ঘুম করবো, পিটবো, মারবো। তার মধ্যে দেখেন আমাকে কতটি আঁচড় মেরেছে, ফুল ঘুষি মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, এবং আমাকে আমাকে মেরেছে লালজি চৌধুরী আর সুফল চৌধুরী। এই দুজন, ওটা হলো অরি দলের লোক, ওখানে বসে সব ওদেরই বিজেপি পার্টির লোক ছিল। অন্যদিকে এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। অভিযোগ খতিয়ে দেখতে প্রশাসনের কাছে আবেদন করেছে তৃণমূল নেতৃত্ব। আমি প্রথমে এই ঘটনা একটা নক্কারজনক ঘটনা, ভাবতে অবাক লাগছে যে একটা বিজেপির সদস্য তাকে কাটমানি না দেওয়ার জন্য একজন সাধারণ মানুষকে তিনি মেরেছেন, এটা ভাবতেই অবাক লাগছে। এবং কোন টাকা? যেটা হচ্ছে আবাস যোজনার টাকা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে দেওয়ার কথা ছিল, বিজেপি সরকারে দেওয়ার কথা ছিল। সেই টাকা তো আমাদেরকে দিলই না, বরঞ্চ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে যে টাকা দিয়েছেন সেই টাকার দাবি করে পাবলিকের কাছে বা যার নামে ঘর আছে তার উপরে তার কাছ থেকে সে কাটমানি নেওয়ার চেষ্টা করেছে এবং তাকে মারধর করেছে। এটা মানে আমরা খুব বাজেভাবে দেখছি। এবং বিজেপি যে লম্বা লম্বা ডায়লগগুলো দেয়, আমি এটাকে কি বলবো? আমি জানতে চাই বিজেপির কাছ থেকে যে এটা সাহস না দুঃসাহস। আমি অলরেডি আইসির সঙ্গে কথা বলেছি এবং রীতিমতো আইনের কথা চলবে এবং যা অ্যাকশন নেওয়ার প্রশাসনিক লেভেলে সেটা অ্যাকশন। অন্যদিকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি সদস্যরা। বিজেপিকে কালিমালিপ্ত করতে তৃণমূল এই ধরনের চক্রান্ত করছে বলে দাবি করেছেন তিনি। দেখেন, বিষয়টা হলো যে এইসব তো সম্পূর্ণ টিএমসিদের চক্রান্ত। সম্পূর্ণরা টিএমসিরা চক্রান্ত করে এই বুথটা বিজেপির অনেকদিন ধরেই আছে, এখনো মজবুত আছে। সেটাকে কিভাবে ভাঙা যাবে সেটাকে ষড়যন্ত্র করে আমাদের বিজেপিকে এই দল থেকে এই বুথের কিভাবে নরম করতে হবে সেটা তারা ষড়যন্ত্র করছে। কথাটা দেখেন, আমি কিন্তু এর আগেও পঞ্চায়েত ছিলাম, বর্তমানেও আছি। আমি কারোর কাছ থেকে 1 পয়সা নিইনি। যদি প্রমাণ যদি থাকে যে না আমি ওর কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে যেটা শাস্তি পাবার সেটা আমি শাস্তি নেব। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।